বাংলার নতুন মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। আর সেই ঘোষণা হওয়াতেই মালদা জেলার হাবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধপুর ক্লাবের এলাকার কৃষকরা খুশি। কৃষকদের একাংশ জানান, আগে তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছু জমি অধিগ্রহণ করেছে, তার মধ্যেই কিছুজন টাকা পেয়েছে, আবার অনেকেই টাকা পায়নি। জমি অধিগ্রহণ করতে বরাবরই আগের সরকার তেমনভাবে জোর দিচ্ছিল না। যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত ছিল, রাজ্যের পরিবর্তন হয়েছে, রাজ্যে বিজেপি সরকার এসেছে, সেক্ষেত্রে বিজেপি সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘেরা হোক, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। এর আগেও নিয়েছিলাম, এখনো রয়েছি। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সবকিছু চুরি করে নিয়ে যেত। সেক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশিদের দুষ্কৃতীদের অত্যাচার সীমান্তে হবে না, পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকব। আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। এলাকার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং গ্রামের নাম হচ্ছে যোধপুর, হবিপুর থানা, জেলা মালদা। আমাদের সমস্যা যেরকম 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হয়, 0 পয়েন্ট দিয়ে সব থেকে খুব ভালো কথা। 0 পয়েন্ট নালি উপর দিয়ে হলে আমাদের অসুবিধা। 0 পয়েন্ট দিয়ে মাটিটা আমাদের বাঁচবে। কৃষকের যা 2 বিঘা আছে, 5 বিঘা আছে, কারো 2 বিঘা, কারো 5 বিঘা, হয়তো 0 পয়েন্ট নালি উপর দিয়ে এলে সেই জমিটা বাংলাদেশে পড়ে যাচ্ছে। যদি যেন 0 পয়েন্টে দিয়ে হয় সেটা যেন সরকার ব্যবস্থা নেন। আপনাদের কি সমস্যা হতো কাঁটাতার না থাকে? কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, সমস্যা আমাদের হবে না। এর আগে কী হতো? এর আগে তো বহুত কিছু হতো, গরু চুরি হতো, 2 নম্বরই হতো। হ্যাঁ, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা, কেটে চুরি করে, তো মেশিনও নিয়ে যেত। তো এর আগে তো তৃণমূল সরকার বলেছিল নাকি জমি নেবে। হ্যাঁ, জমি নিয়ে ধরেন যে জমি তো মাপজোক বহুতবারই হলো, কিন্তু কাজ হচ্ছে না। কে করেছিল, কোন সরকার? সেটা তৃণমূল সরকার করেছিলেন। কী করেছিল? মাপজোক যখন তৃণমূল সরকার ছিলেন এখানে, তখন মাপজোক হয়তো তৃণমূল সরকারই করতেন, তৃণমূল সরকারই তো লোক পাঠাতেন। এখন বিজেপি সরকার এসছেন, এখন হয়তো বিজেপি সরকার পাঠাবেন। 0 পয়েন্ট দিয়ে যেন তার বেড়া হয়, সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, বাংলাদেশি দুষ্কৃতীদের জন্য আমরা বিগত সরকারের আমলে বারবার আন্দোলন করেছি, অনুপ্রবেশ বন্ধ করতে এবং কাঁটাতারের জন্য বারবার আন্দোলন করেছি আমরা। তৃণমূল সরকার বারবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরেও জমি দেয়নি বিএসএফকে। এবার আমাদের সরকার আসতেই কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। নমস্কার। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা বহু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি। সমস্ত জায়গায় আমরা আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম যেটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফ থেকে জায়গা দিতে হবে, কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। হ্যাঁ, তখন টাকা দেওয়া হয়েছিল, তখন যাদের যাদের জমিকে মাপজোক করা হয়েছিল, কিন্তু এক শ্রেণীর মানুষকে যখন টাকা দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষ তখন টাকা পায় না। কারণ কিভাবে যাদের জমিটা আছে, যাদের রেকর্ড সম্পত্তি আছে, তারা টাকা পাচ্ছে, আর যাদের পাট্টা রেকর্ড আছে
তারা টাকা পাচ্ছে না। এই হবিবপুর ব্লকের মধ্যে দিয়ে এই ভোট চলাকালীন অবধি যখন আমরা লড়াই করি, আন্দোলন করি, আর আন্দোলন করার পর আমরা বলেছি যে সমস্ত যারা আজকে যাদের বর্ডার ডেভেলপমেন্ট করার জন্যে যে আজকে আমাদের যে অধিগ্রহণ করার জন্য রেডি ছিল, তারা যে জমি দিচ্ছে, তারা কেন টাকা পাবে না? এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ অনেক প্রতিবাদ করেছি হবিবপুর ব্লকের মধ্যে, আর তাদেরকে টাকা দিতে হবে, আর টাকা না দিলে আমরা ছাড়বো না, সেই আন্দোলন করব। আর এরকম করে আন্দোলন করার পর তাদেরকে কিছু লোককে টাকা দেওয়া হয়েছে, আর অনেক লোককে টাকা দেওয়া হয়নি। কিন্তু এইখানে অনেক জায়গায় আমাদের জমি অধিগ্রহণ করা হয়নি। আমাদের সরকার সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, নতুন সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তৃণমূল সরকার থাকাকালীন সীমান্ত এলাকায় প্রচুর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা আশা প্রকাশ করি এই সরকারও তেমন ভাবে কাজ করবে, সীমান্ত এলাকায় কাঁটাতারের ব্যবস্থা করবেন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম ক্যাবিনেট বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটা হলো সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত রাখার জন্য জমি অধিগ্রহণ করে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে তুলে দেওয়া, যাতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, তিনি তার প্রথম ক্যাবিনেট বৈঠকে এই উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, আমরা দেখেছি বিগত দিনের তৃণমূল কংগ্রেস সরকার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বেড়া দেওয়ার জন্য প্রচুর জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন, এবং প্রচুর জায়গায় কাঁটাতারের বেড়া তৈরি হয়েছে এবং সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত ছিল। কিছু কিছু জায়গাতে জমি অধিগ্রহণ করতে সমস্যা হয়েছিল, তবুও জমি অধিগ্রহণ করে বিএসএফকে তুলে দেওয়া হয়েছে, সেখানেও হয়তো অধিগ্রহণ করা রয়েছে। আবার কিছু কিছু জায়গাতে হয়তো কেন্দ্রীয় সরকার সহায়তা করতে পারেনি বা করেনি, বা বিএসএফও সহায়তা করেনি, কিন্তু জমি অধিগ্রহণ থেমে থাকেনি, বিএসএফকে জমি দেওয়া হয়েছে। বর্তমানে কিছু কিছু জায়গাতে ভোটের জন্য হয়তো সমস্যা হয়েছিল, কাজ থমকে যাওয়াতে কাজ হয়নি। আমরা চাইব এই সরকার সেগুলো অধিগ্রহণ করে, যেগুলো আটকে আছে অধিগ্রহণ করে, মানুষের সাথে কথা বলে সেই জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে তুলে দেবে এবং কাঁটাতার বেড়া সম্পূর্ণ করবে, যাতে সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত থাকে, কোনো রকম অনুপ্রবেশ না ঘটে, কোনো রকম পাচার না হয়। যেমন বিগত দিনে সরকারও অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করেছিলেন এবং অনুপ্রবেশ বন্ধ হয়েছিল এবং পাচারও বন্ধ হয়ে গেছিল। আমরা চাইবো এই নতুন যে সরকার এসছে, যে বিজেপি গভর্নমেন্ট যেটা করেছেন সরকার